আজকের ভিডিওতে আমি যে কার্ডটি নিয়ে কথা বলবো তা হচ্ছে রিডট পে। বিগত ২ বছর ধরে আমি এই কার্ডটি ব্যবহার করে আসছি। বিশ্বাস করেন ভাই, বাংলাদেশে এখন পর্যন্ত এর চেয়ে বেস্ট কোনো কার্ড আমি পাইনি। যদি আপনি ইন্টারন্যাশনাল ট্রান্সাকশনের জন্য কোনো কার্ড প্রয়োজন হয়, তাহলে আমি মনে করি রিডট পের এই কার্ডটি এখনই আপনি নিয়ে নেন। রিডট পের ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে আপনি কি কাজ করতে পারবেন? এই কার্ড দিয়ে আপনি ফেসবুকে ব্লু ভেরিফিকেশন করতে পারবেন, স্টার কিনতে পারবেন, ফেসবুকে বুস্টিং করতে পারবেন, টেলিগ্রাম প্রিমিয়াম, এছাড়া যে কোনো অ্যাপের প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে পারবেন। আলিবাবা, আলিএক্সপ্রেস থেকে অনেকে পণ্য অর্ডার করতে চান। আপনি চাইলে আলিবাবা, আলিএক্সপ্রেস থেকে এই কার্ডের মাধ্যমে পেমেন্ট করে পণ্য অর্ডার করতে পারবেন। টিকটকে অনেকে কয়েন কিনতে চান। আপনি চাইলে এই কার্ডের মাধ্যমে টিকটক থেকে কয়েন নিতে পারবেন। এছাড়া যে কোনো গেমসে আপনি টপ আপ করতে পারবেন, যেমন পাবজি, ফ্রি ফায়ার। এছাড়া আপনি ক্ল্যাশ অফ ক্ল্যানে গোল্ড পাস কিনতে পারবেন। রিডট পের এই কার্ড দিয়ে আপনি বিশ্বের প্রায় ১৩০ মিলিয়ন মাসেন্টে পেমেন্ট করতে পারবেন। টোটালি এক কথায় বলতে গেলে ইন্টারন্যাশনাল ডলার দিয়ে পেমেন্ট করতে হয়। এই সবগুলা সাইটে এই কার্ডের মাধ্যমে পেমেন্ট করা যায়। শুধুমাত্র আপনি এনআইডি কার্ড দিয়ে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে কার্ডটি তৈরি করে নিতে পারবেন। এছাড়া আপনি প্রথম অ্যাকাউন্ট করলে $5 একটা কুপন পাবেন, যেটা আপনি কার্ড কেনার পর ইউজ করতে পারবেন। যদি ডুয়াল কারেন্সির একটা কার্ড দরকার হয়, তাহলে আমি মনে করি রিডট পের এই কার্ডটি আপনার জন্য বেস্ট একটা চয়েস হবে। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবে, ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। রিডট পে কার্ডটি তৈরি করার জন্য প্রথমে আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তার জন্য আপনারা এই ভিডিওর টাইটেলের মধ্যে ক্লিক করবেন অথবা পিন কমেন্টে ক্লিক করবেন। তাহলে এখানে দেখতে পারবেন অ্যাকাউন্ট খোলার একটা লিঙ্ক দেওয়া থাকবে। জাস্ট এই লিঙ্কের মধ্যে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর এরপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পারবেন রেজিস্টার নাও টু গেট 5 USD। এখানে আপনি ইমেল বক্সের মধ্যে একটা ইমেল অ্যাকাউন্ট দিবেন, যেটার মাধ্যমে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে যাচ্ছেন। জিমেল দিয়ে এখানে গেট কোডে ক্লিক করবেন, তাহলে আপনার জিমেলে একটা ভেরিফিকেশন কোড আসবে। তো এখান থেকে আমার জিমেল অ্যাকাউন্টে একটা ভেরিফিকেশন কোড আসবে। তো জিমেল থেকে ভেরিফিকেশন কোডটি আপনি কপি করে নেবেন, কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন। দেন গেট $5 মধ্যে ক্লিক করবেন, তাহলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দুইটা অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে গুগল প্লে এবং হচ্ছে অ্যাপেল স্টোর। আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজ করেন তাহলে গুগল প্লে অপশনটা সিলেক্ট করবেন, তাহলে আপনাকে সরাসরি প্লে স্টোরে নিয়ে আসবে। প্লে স্টোর থেকে রিডট পে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে ওপেন বাটনের মধ্যে ক্লিক করবেন, এখান থেকে অ্যালাউ করবেন। যেহেতু আমরা অ্যাকাউন্ট তৈরি করছি, তাই আমাদেরকে লগ ইন করতে হবে। এই জন্য আপনি যে জিমেল দিয়ে এখানে অ্যাকাউন্ট তৈরি করছেন, ওই জিমেল অ্যাকাউন্টটা আবার আপনি এখানে দিয়ে দিবেন। দিয়ে এখান থেকে নেক্সট অপশনের মধ্যে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করার একটা অপশন চলে আসবে। এখানে আপনাকে 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। পাসওয়ার্ড তৈরি করার ক্ষেত্রে আপনাকে একটা নাম্বার ব্যবহার করতে হবে, একটা সিম্বল ব্যবহার করতে হবে এবং ছোট হাতের এবং বড় হাতের নাম্বার মিলিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হবে। এরপর আপনার জিমেলে একটা ভেরিফিকেশন কোড আসবে। এখান থেকে আপনি জিমেল থেকে ভেরিফিকেশন কোডটি কপি করে আনবেন, কপি করে আনায় আবারও এখানে পেস্ট করে দেবেন। ভেরিফিকেশন কোড দেওয়ার পর আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। এখন আপনি কার্ড কিনতে পারবেন। কার্ড কেনার জন্য আপনি এখানে কার্ড অপশনের মধ্যে ক্লিক করবেন। এখানে আপনারা মোট 3টা কার্ড দেখতে পারবেন। একটা হচ্ছে রিডট পের স্ট্যান্ডার্ড ভার্চুয়াল কার্ড, আরেকটা হচ্ছে সোলোনা কার্ড এবং হচ্ছে একটা ফিজিক্যাল কার্ড। এই কার্ডটি হচ্ছে ফিজিক্যাল কার্ড, যার প্রাইস হচ্ছে $100। ফিজিক্যাল কার্ড হচ্ছে যেটা আপনি অ্যাপ্লাই করলে আপনার হাতে আসবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। আর ভার্চুয়াল কার্ড হচ্ছে যেটা আপনি ভার্চুয়ালি পাবেন, কার্ডের নাম্বার, সিভিভি নাম্বার এবং এক্সপায়ার ডেট পেয়ে যাবেন, যেটার মাধ্যমে আপনি অনলাইনে যে কোনো ট্রানজ্যাকশন করতে পারবেন। এখন কার্ডটি কেনার জন্য এখানে অ্যাপ্লাই ফর কার্ড এই অপশনের মধ্যে ক্লিক করবেন। তাহলে প্রথমে আপনাকে আপনার আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে, অর্থাৎ এনআইডি দিয়ে পেজ ভেরিফিকেশন করে আপনাকে আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে। এজন্য আপনি এখানে ভেরিফাই নাও বাটনের মধ্যে ক্লিক করবেন। তাহলে এখানে দেখতে পারবেন অ্যাড ফোন নাম্বার। প্রথমে আপনাকে একটা ফোন নাম্বার দিয়ে বাইন্ড করতে হবে। তো এখানে আপনি একটা ফোন নাম্বার দিবেন। ফোন নাম্বার দেওয়ার ক্ষেত্রে 0 বাদ দিয়ে লিখবেন। 0 বাদ দিয়ে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন, দিয়ে নেক্সট অপশনের মধ্যে ক্লিক করবেন। নেক্সট অপশনের মধ্যে ক্লিক করার পর আপনি এখানে 3টা অপশন দেখতে পারবেন। যদি আপনার ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকে তাহলে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করবেন। টেলিগ্রাম থাকলে টেলিগ্রাম সিলেক্ট করতে পারেন, অথবা আপনি চাইলে এসএমএস এর মাধ্যমেও কোডটি নিতে পারবেন। আমার হোয়াটসঅ্যাপ আছে, জাস্ট আমি এখানে হোয়াটসঅ্যাপ অপশনটি সিলেক্ট করে দিচ্ছি। দেন দেখতে পারবেন আমার হোয়াটসঅ্যাপে একটা ভেরিফিকেশন কোড আসবে। এখানে হোয়াটসঅ্যাপে ভেরিফিকেশন কোড আসলে আপনি কোডটি কপি করে এখানে কনফার্ম বাটনের মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে আপনার ফোন নাম্বার দিয়ে বাইন্ড হয়ে যাবে। এরপরে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে, দেখতে পারবেন বাংলাদেশ অপশনটি ডিফল্টে সিলেক্ট থাকবে। এখান থেকে আপনি নেক্সট অপশনের মধ্যে ক্লিক করবেন। নেক্সট অপশনের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন পার্সোনাল ডিটেলস। প্রথম হচ্ছে ডকুমেন্ট টাইপ। ডকুমেন্ট টাইপ থেকে আপনি আইডি কার্ড সিলেক্ট করবেন। এখানে দেখেন পাসপোর্ট রয়েছে, আইডি কার্ড রয়েছে এবং ড্রাইভিং লাইসেন্স রয়েছে। আপনি আইডি কার্ড অপশনটি সিলেক্ট করবেন, যেহেতু আমরা এনআইডি দিয়ে ভেরিফিকেশন করব। এরপর হচ্ছে আইডি নাম্বার। সো এখানে হচ্ছে আপনি যে আইডি দিয়ে ভেরিফিকেশন করবেন ওই আইডি নাম্বারটা এখানে দিয়ে দিবেন। দেন হচ্ছে যে আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করবেন ওনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিবেন।
নিচে দেখতে পারবেন ডেট অফ বার্থ। এখান থেকে আপনি আপনার জন্ম তারিখটা সিলেক্ট করে কনফার্ম বাটনের মধ্যে ক্লিক করে দেবেন। সবকিছু দিয়ে এখানে নিচে নেক্সট বাটনের মধ্যে ক্লিক করবেন। নেক্সট অপশনের মধ্যে ক্লিক করার পর এখানে আপনাকে আইডি কার্ডের ছবি তোলার কিছু ইনস্ট্রাকশন দেওয়া হবে। নিচে স্টেট ভেরিফিকেশন অপশন দেখতে পাবেন। স্টেট ভেরিফিকেশন অপশনের মধ্যে ক্লিক করবেন। একটু লোডিং হবে। একটু লোডিং হওয়ার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনাকে কিছু করা লাগবে না। নিচে কন্টিনিউ বাটন দেখতে পাবেন। এখান থেকে কন্টিনিউ বাটনের মধ্যে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনের মধ্যে ক্লিক করার পর এখানে আপনার সামনে অনেকগুলো ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি আইডি কার্ড অপশনটি সিলেক্ট করবেন, দেন কন্টিনিউ বাটনের মধ্যে ক্লিক করবেন। এরপরে আপনি এনআইডি কার্ডের ফ্রন্ট সাইডের একটা ছবি তুলে নেবেন। ছবি তুলে দেন এখানে ডকুমেন্ট ইজ রিডেবল অপশনের মধ্যে ক্লিক করবেন। যদি আপনার ডকুমেন্টটি রিডেবল না হয় তাহলে রিটেক করে আবার নতুন করে রিডেবল ছবি তুলে নেবেন। এরপরে এনআইডি কার্ডের ব্যাক সাইডের একটা ছবি তুলে নেবেন। তোলার পর ডকুমেন্ট ইজ রিডেবল অপশনের মধ্যে ক্লিক করবেন। এরপরে যে এনআইডি কার্ডের ছবিটি তুলছেন তার একটা সেলফি নিতে হবে। সেলফি নেওয়ার জন্য যার সেলফি নেবেন তার মুখের সামনে যাতে ক্লিয়ার আলো থাকে ছবি আপনি স্ক্যানিং করবেন। তার পেজ থেকে স্ক্যানিং করার পর তার পেজের একটা সেলফি উঠে যাবে। দেন দেখতে পারবেন আমাদের সেলফি উঠে যাওয়ার পর এখানে দেখতে পারবেন ভেরিফিকেশন স্ট্যাটাস। সো এখানে আমাদের সব কিছু আন্ডার রিভিউ দেওয়া থাকবে। কিছুক্ষণ অপেক্ষা করবেন। এখানে আপনি 1 থেকে 2 মিনিট অপেক্ষা করবেন, তাহলে দেখতে পারবেন ভেরিফিকেশনটি প্রসেসিংয়ের মধ্যে চলে যাবে। তো আমরা একটু অপেক্ষা করব। দেখতে পারবেন আমাদের ভেরিফিকেশনটি কমপ্লিট হয়ে গেছে। সো এখন আপনাকে এখানে অডিশনাল ইনপুট রিকোয়েস্ট দিতে হবে। কন্টিনিউ বাটনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে সেলফ ডিক্লারেশন নামে একটা ফর্ম দেওয়া হবে। এখান থেকে আপনি সবগুলা নো করে দেবেন। সো এখানে দেখতে পারবেন সেলফ ডিক্লারেশনের একটা ফর্ম চলে আসবে। সব কিছুতে নো করে এখানে আপনি একটা সিগনেচার দিবেন। সিগনেচার দেওয়ার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। আপনি যে কোনোভাবে একটা সিগনেচার দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। দেন এখানে টিক মার্ক তুলে কন্টিনিউ বাটনের মধ্যে ক্লিক করবেন। তো এখানে কনফার্ম বাটনের মধ্যে ক্লিক করার পর ভেরিফিকেশন পেন্ডিংয়ের মধ্যে থাকবে। তো এই পেন্ডিংটা প্রায় 1 থেকে 2 ঘন্টা সময় লাগতে পারে। কারো সাথে হয়ে যেতে পারে। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর আমার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এটা চেক করার জন্য আপনি উপরে কর্নারে প্রোফাইল আইকন দেখতে পারবেন। এখান থেকে প্রোফাইল আইকনে আসবেন, তাহলে দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ইউআইডির নিচে অ্যাপ্রুভ লেখা আছে, অর্থাৎ আমার অ্যাকাউন্টটা পেন্ডিং থেকে অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন হচ্ছে আমি কার্ড কিনতে পারবো। তো কার্ড কেনার জন্য জাস্ট এখান থেকে কার্ড অপশনে আসবো। কার্ড অপশনে আসার পর এখন আপনি যদি রিডোটপের ভার্চুয়াল কার্ডটি নিতে চান তাহলে আপনাকে $10 ডিপোজিট করতে হবে। বাট আপনি এই কার্ডটি শুধুমাত্র $8 নিতে পারবেন। অর্থাৎ আপনি $5 বোনাস পেয়েছেন, সেক্ষেত্রে আপনি $8 নিলে কার্ডটির প্রাইস পড়বে $3। সো কার্ডটি $8 নেওয়ার জন্য আপনাকে একটা প্রোমো কোড ইউজ করতে হবে। তো প্রোমো কোডটি লেখার জন্য আপনারা এখানে প্রোমো কোডের একটা অপশন দেখতে পারবেন। এখানে আপনারা লিখবেন 20 অফ। এখানে আপনারা প্রোমো কোড হিসেবে লিখবেন 20 অফ 2026। এই কোডটি ইউজ করলে আপনি পেয়ে যাবেন $2 ডিসকাউন্ট। এরপর হচ্ছে আপনাকে বিলিং অ্যাড্রেস অ্যাড করতে হবে। বিলিং অ্যাড্রেস অ্যাড করার জন্য এখানে আপনারা দেখতে পারবেন কলমের একটা আইকন রয়েছে। এখান থেকে কলমের আইকনে ক্লিক করবেন। এখানে হচ্ছে আপনাকে বিলিং অ্যাড্রেস দিতে হবে। প্রথমে আপনার নাম দিবেন আইডি কার্ড অনুযায়ী, তারপরে বাংলাদেশ সিলেক্ট রাখবেন। এরপর হচ্ছে আপনার অ্যাড্রেস দিবেন, তারপরে প্রভিন্সের মধ্যে অনেকে কি দিবেন সেটা জানেন না। প্রভিন্সের মধ্যে আপনার বিভাগের নাম দিবেন, সিটির মধ্যে আপনার উপজেলার নাম দিবেন এবং পোস্টাল কোডের মধ্যে পোস্টাল কোডটি দিয়ে দেবেন। পোস্টাল কোডটা অনেকে কি সেটাও জানেন। পোস্টাল কোডটা আপনার এনআইডি কার্ডের অপর পিঠে যদি খেয়াল করেন তাহলে পেয়ে যাবেন, ওইখানে পোস্টাল কোডটি দেওয়া আছে। তো সকল ইনফরমেশন দিয়ে আপনি এখানে সেভ বাটনের মধ্যে ক্লিক করবেন, দেন ইউজ দিস অ্যাড্রেস এই অপশনের মধ্যে ক্লিক করবেন। এখন আপনি এখানে পে বাটনের মধ্যে ক্লিক করবেন। পে বাটনের মধ্যে ক্লিক করলে দেখতে পাবেন আমাদেরকে ফান্ড ডিপোজিট করতে হবে। আমাদের অ্যাকাউন্টে $5 আছে। এই $5 দিয়ে আমরা কার্ড কিনতে পারবো না, আমাদেরকে টোটালি $8 ডিপোজিট করতে হবে। $8 ডিপোজিট করে কার্ড কেনার পর তারপরে আমরা $5 ইউজ করতে পারবো। একটা জিনিস মনে রাখবেন, এই $5 মেয়াদ থাকবে 30 দিন। 30 দিনের মধ্যে যদি আপনি এই $5 ইউজ না করেন তাহলে অটোমেটিক মেয়াদ শেষ হয়ে যাবে। এখন আপনি ডলার ডিপোজিট করার জন্য জাস্ট এখান থেকে P2P অপশনের মধ্যে ক্লিক করবেন। এরপরে আপনি এখান থেকে যে কোনো একটা সেলারকে সিলেক্ট করবেন। এখান থেকে আমি এই সেলারকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আপনি তাদের রিকোয়ারমেন্ট দেখতে পারবেন। এজেন্ট নাম্বার ক্যাশ আউট করবেন, অতিরিক্ত কোনো ফি লাগবে না। এখন আপনি এখান থেকে কোয়ান্টিটি অপশন থেকে সিলেক্ট করে দেন এখান থেকে আপনি 8 সিলেক্ট করবেন, দেন বাই উইথ 0p-তে ক্লিক করবেন। 0p-তে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন আপনার টোটাল কত টাকা পেমেন্ট করতে হবে। এখান থেকে এটা কপি করে নেবেন এবং আপনি এখানে গেট পেমেন্ট ডিটেলস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি এখানে দেখতে পারবেন বিকাশ এজেন্ট নাম্বার। সো এখান থেকে আপনি এজেন্ট নাম্বারটি কপি করে নেবেন। এরপর আপনার বিকাশ থেকে ক্যাশ আউট করে দিবেন। সো এখান থেকে আমি যত টাকা ক্যাশ আউট করতে হবে তত টাকা ক্যাশ আউট করে দিচ্ছি। ক্যাশ আউট করে এখান থেকে আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন।
সো এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। স্ক্রিনশট নিয়ে এরপর হচ্ছে এখানে ট্রান্সফার নোটিফাই সেলার, এখানে আপলোডে ক্লিক করে স্ক্রিনশটটা আপলোড করে দিব। দেন সাবমিট প্রুফের মধ্যে ক্লিক করব। তাহলে কিছুক্ষণের মধ্যে আমার অ্যাকাউন্টে ডলারটি অ্যাড হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে $8 যোগ হয়ে $13 হয়ে গেছে। যদি আপনি P2P থেকে ডলার কিনতে না পারেন সেক্ষেত্রে আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আপনার রিডটপের যে ইউআইডি আছে এখানে এই ইউআইডিটা আমাকে সেন্ড করলে আমি আপনাকে যে কোনো অ্যামাউন্টের ডলার সেন্ড করে দিতে পারবো। সেম টাকা আপনি আমাকে বিকাশে টাকা পেমেন্ট করলে আমি আপনাকে ডলার সেন্ড করে দেবো। সো এখন হচ্ছে আমরা কার্ড কিনবো, জাস্ট এর জন্য কার্ড অপশনে চলে আসবো। দেন আমরা এখান থেকে যে কোনো একটা কার্ড সিলেক্ট করব। এখানে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা কার্ড সিলেক্ট করতে পারেন। এই ভিডিওতে আমি এই কার্ডটি কিনবো, জাস্ট এখান থেকে অ্যাপ্লাই ফর কার্ড এই অপশনের মধ্যে ক্লিক করব। দেন এখান থেকে প্রোমো কোড হিসাবে আমরা 20 অফ 2026 প্রোমো কোডটি ইউজ করব। প্রোমো কোডটি ইউজ করে এখানে পে বাটনের মধ্যে ক্লিক করব। সো এখান থেকে পে বাটনের মধ্যে আবারও ক্লিক করব। তাহলে দেখতে পাবেন আমার কার্ডটি, এখান থেকে নট নাওতে ক্লিক করবেন। দেখতে পারবেন একটু পেন্ডিংয়ের মধ্যে থাকবে কার্ডটি, কিছুক্ষণের মধ্যে আমার কার্ডটি অ্যাড হয়ে যাবে। সো এখন আপনি এখানে একটু রিফ্রেশ করবেন, তাহলে দেখতে পাবেন আমাদের কার্ডটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। জাস্ট এখান থেকে একটু রিফ্রেশ করে কার্ড আসবো, দেখতে পাচ্ছেন আমার কার্ডটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আপনি কার্ডের নাম্বার, সিবিবি নাম্বার এবং এক্সপায়ার ডেট কোথায় পাবেন? এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিউ নামে একটা বাটন রয়েছে। এই ভিউ বাটনের মধ্যে ক্লিক করলে আপনার কার্ডের নাম্বার, সিবিবি নাম্বার এবং এক্সপায়ার ডেট এগুলো দেখতে পারবেন। এখন আপনি এই কার্ড দিয়ে ফেসবুক বলেন, ইউটিউব বলেন, সব জায়গাতে পেমেন্ট করতে পারবেন।